বন্ধুরা শুভেচ্ছা। 24 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংকগুলির সুদ আয় ছুঁয়ে ফেলেছে বিনিয়োগ আয়। অর্থাৎ ব্যাংকের সুদ আয়কে বিনিয়োগ আয় ছুঁয়েছে, অর্থাৎ দুটি আয়কে এখানে বলা হচ্ছে। ব্যাংকের সুদ আয় কি আর বিনিয়োগ আয় কি আমরা একটু আগে বুঝি। ব্যাংকের সুদ আয় হচ্ছে ব্যাংক মূলত টাকা আমানতকারীদের কাছ থেকে আমানত নিয়ে থাকে, অর্থাৎ সাধারণ জনগণ বা যে কেউ ব্যাংকে টাকা রাখে তার সঞ্চয় করার জন্য। সেই আমানতের টাকা ব্যাংকগুলি আবার যাদের লোন দরকার, ঋণ দরকার, অর্থাৎ ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে থাকে। তাহলে আমানতের উপরে যে সুদ দিয়ে আমানতটি নিতে হয় সেটি একটু কম সুদ থাকে, আর যেটি এই আমানতের টাকা আবার যখন ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়া হয় সেটি একটু বেশি হারে সুদ নেওয়া হয়, ব্যাংক নিয়ে থাকে। এই যে দুইটি সুদের পার্থক্য, এটাই হচ্ছে ব্যাংকের মূলত ইনকাম, অর্থাৎ এইটা হচ্ছে সুদ আয়। আর বিনিয়োগ আয় হচ্ছে ব্যাংকের তারল্য যদি এক্সেস থাকে, অতিরিক্ত তারল্য থাকে, তাহলে ব্যাংক স্বল্প সময়ের জন্য বিভিন্ন সময় সরকারের বিভিন্ন বন্ড বা ট্রেজারি বন্ড বা শেয়ারে বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগ, এটাকে হচ্ছে বিনিয়োগ বলা হয়, এবং এটা থেকে যে আয় হবে সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ আয়। তাহলে এই দুই আয়ের মধ্যে মূল ব্যাংকের যে কোর ডিউটিজ, অর্থাৎ ব্যাংকের মূল আয়ের উৎস হচ্ছে সুদ আয়। অর্থাৎ ব্যাংকের কনসেন্ট্রেশন থাকে লোন দিয়ে বা ঋণ দিয়ে টাকা ইনকাম করা, এবং সেই টাকা জনগণের যে আমানত, সে আমানতকারীদেরকে আবার ফেরত দেওয়া এবং আমানতকারীদেরকে সুদ সহ ফেরত দেওয়া। তাহলে এখানে বলা হচ্ছে যে সুদ আয়কে ছুঁয়ে ফেলেছে বিনিয়োগ আয়, অর্থাৎ বিনিয়োগ আয় কখনো কোনো অবস্থাতে সুদ আয়ের কাছাকাছি আসা উচিত নয়, কারণ ব্যাংকের মূল কাজই হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখার জন্য ঋণ প্রবাহকে ঠিক রাখা। অর্থাৎ ব্যাংকের যে ঋণ দেওয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা ঠিকমতো জারি রাখা, যাতে করে দেশের অর্থব্যবস্থার মধ্যে যে ঋণের প্রবাহ ঠিক থাকে। এবং ঋণের প্রবাহ ঠিক না থাকলে কী কী বিরূপ প্রতিক্রিয়া দেশের অর্থনীতিতে আসতে পারে সেটা আমরা আলোচনা করি। ঋণ প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হলে দেশের বাজারে দ্রব্যের যে পণ্যের যে চাহিদা, সেই চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ পণ্যের যোগান কমে যাবে। যোগান কমে গেলে পণ্যের চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে দ্রব্যের মূল্য বেড়ে যাবে। তার মানে ঋণ প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং দেশে মুদ্রাস্ফীতি আসবে। তাহলে এই ব্যাংকের কাজ হচ্ছে এই ঋণ প্রবাহকে ঠিক রাখা, অর্থাৎ ব্যাংক লোন, তার যে লোন কার্যক্রম সেটি সবসময় চালু রাখবে। তাহলে আমরা এই একদিন আগেও আরেকটি সেমিনারে দেখেছি, যে সেমিনারে বলা হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সেমিনার করেছে। সেখানে আমার আরেকটি ভিডিওতে সেটি আমরা বলেছি। সেখানে বলা হচ্ছে যে ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে ঋণ গ্রহীতারা বা ব্যবসায়ীরা ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেকটা অনীহা প্রকাশ করছে, বা তারা ঋণ নিতে একটু ভয় পাচ্ছে। কারণ বেশি সুদের ঋণ নিলে তার উৎপাদন খরচ বেড়ে যাবে, তার বিজনেস খরচ বেড়ে যাবে, তাহলে তার পণ্যের যে মূল্য হবে বাজারে আসবে, সেই পণ্যের মূল্য হয়তো ঠিকমতো পাবে না, তাহলে সে লোকসানের সম্মুখীন হবে। এই যে দ্বিমুখী দুটি ব্যাপার, একটা বলা হচ্ছে যে ঋণের সুদের হার বেড়ে গেছে, লোন নিতে পারছে না, আবার ব্যাংক যেহেতু লোন দিতে পারছে না বা দিচ্ছে না কোনো কারণে, যে কারণে তার তারল্য বেড়ে গেছে, সেই তারল্যটা আবার সে ব্যাংক অন্য বিকল্প জায়গায় বিনিয়োগ করেছে। অর্থাৎ ব্যাংক তার টাকাটি ঠিক মতোই লোন না দিলেও বিনিয়োগ করছে, ইনকাম করছে, কিন্তু ঋণ প্রবাহটা ঠিক থাকছে না। এটা কি ঠিক কিনা? এটা আমার বিবেচনায়, এটা আমার একেবারে নিজস্ব বিবেচনায় আমি বলছি। এখানে কোনো ব্যাংককে তার বিনিয়োগের উপর যে ইনকাম করছে সেই বিনিয়োগ ইনকামকে আমি প্রশ্নবিদ্ধ করছি না, কিন্তু আমার মনে হয় ব্যাংকের মূল কাজের বাইরে, অর্থাৎ তার যে কোর ডিউটিস,
দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা রাখার জন্য তার ঋণ প্রবাহকে ঠিক রাখা, এবং সেই ঋণ প্রবাহকে যদি ঠিক না রাখে তাহলে যে বাজারে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেটিকে বুঝে পদক্ষেপ নেওয়া, তা না হলে অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা আঘাত আসবে। এটি আমার ব্যক্তিগত মতামত, এবং এটি বিশ্লেষকরাও তাই বলেছেন, এবং ব্যাংকাররাও বলেছেন, ব্যাংকের পিপুলরাও বলেছেন যে না, গত 2 বছর থেকে শিল্পের অবস্থা, ব্যবসার অবস্থা একটু মন্দা থাকার কারণে, স্থবিরতা থাকার কারণে, রাজনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে ঋণের প্রবাহটা কমেছে। ব্যাংক কিছুটা লাগাম ধরেছে, কারণ ব্যাংকের অনেকগুলি বাজে অবস্থা এবং অনেক নেগেটিভ প্রচার হয়েছে, এবং ব্যাংকের অনেক ইমেজ সংকটে ব্যাংক থাকার কারণে অনেকগুলি ব্যাংক তাদের ঋণের যে বদনাম হয়েছে, বেনামি অনেক লোন যেগুলো অনাদায়ী রয়েছে এবং অনিয়ম দুর্নীতিতে লোন দিয়ে সেখানে টাকা পাচার হয়েছে, এরকম অনেকগুলি খবর আমরা দেখেছি, এবং প্রায় 10টি ব্যাংক এ ধরনের সমস্যার মধ্যে পড়েছে। তারা আস্থাহীনতায় ভুগছে এবং জনগণও তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এই বাস্তবতায় অন্যান্য ব্যাংকগুলিও তার লোন দেওয়ার ব্যাপারে লাগাম টেনেছে আমার বিশ্বাস। এবং আরও একটি ব্যাপার হলো যে এই সমস্ত ব্যাংক খারাপ অবস্থায় থাকার কারণে, ইমেজ সংকটে থাকার কারণে সাধারণ জনগণও তাদের আমানত এখানে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, বিধায় ওই আমানতগুলিও ভালো কিছু ব্যাংকে চলে এসেছে, বিধায় তাদেরও তারল্য উদ্বৃত্ত হয়েছে, এবং এই উদ্বৃত্ত তারল্য ফেলে না রেখে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে, এবং সরকারেরও টাকার প্রয়োজন ছিল, এবং গত 2 বছর থেকে সরকার তাদের নিজের প্রয়োজনে ব্যাংক থেকে অনেক লোন করেছে, ঋণ করেছে। এই বন্ড, এগুলা ট্রেজারি বন্ডগুলো ছেড়ে, এবং ব্যাংকগুলো সেখানে পার্টিসিপেট করেছে, বিধায় তাদের বিনিয়োগ আয় সবগুলি বিবেচনা করলে বিনিয়োগ আয়ের উপরে একটা ভালো রকম এফেক্ট পড়েছে, এবং বিনিয়োগ আয় অনেক বেড়ে গেছে। এবং এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া, এবং স্বাভাবিক প্রক্রিয়ায় এটা হয়তো বা আরও কমে আসবে, এবং আগামী বছর বা আরও ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো এই সংকট কেটে যাবে এবং ব্যাংকের আস্থা ফিরে আসবে, জনগণ আবারও ব্যাংকমুখী হবে, এবং ব্যাংকগুলিও তাদের মূল ধারায় অর্থাৎ ঋণের ধারায় ফিরে আসবেন, এবং দেশের একটি সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে, এবং দেশের যে ঋণ প্রবাহ সঠিক থাকলে, ঋণ প্রবাহ স্মুথ থাকলে দেশের মুদ্রাস্ফীতির উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে, এবং দেশে এই শিল্প প্রতিষ্ঠানগুলি আবারও তাদের উৎপাদনে ফিরে যাবে, এবং উৎপাদনে ফিরে গেলে দেশের যে পণ্যের চাহিদা রয়েছে সেই চাহিদার যোগান বেড়ে যাবে, এবং আমাদের দেশের মুদ্রাস্ফীতিতে অনেকখানি একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। তাই দর্শক বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এটি একেবারেই ব্যাংকের একটি অত্যন্ত মূল জায়গা। এখানে নীতিনৈতিকতার প্রশ্ন রয়েছে। ব্যাংক শুধু প্রফিট করার জন্য নয়, ব্যাংক শুধু আয় করার জন্য নয়, ব্যাংকের কিছু দায়বদ্ধতাও আছে অর্থনীতির ক্ষেত্রে। সেই অর্থনীতির দায়বদ্ধতার জায়গায় ব্যাংক নিজস্ব বিবেচনায় এই লোনের ধারাকে ঠিক রাখবেন। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং আপনার বন্ধুদেরকে দেখতে সহযোগিতা করুন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানান। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।